উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেলে টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস, নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ। এবার তা নিয়ে তদন্তের দাবি তুললেন উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তনীরা। তাদের অভিযোগ, এটা সিন্ডিকেট। বিচার বিভাগীয় তদন্ত বা জাতীয় মেডিকেল কাউন্সিলের উচিত দ্রুত তদন্তে নামা। কারা টুকে পাশ করছেন, কাদের নম্বর বাড়ছে, খতিয়ে দেখা হোক। প্রাক্তনীরা বলেন, তারা নিজেরাও শঙ্কিত। অসুস্থ হলে কাদের কাছে যাব? ডাক্তাররা যারা টুকে বা নম্বর বাড়িয়ে পাশ করছেন, ঠিক করে রোগী দেখতে পারবেন তো? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শুধু অভিক বা বিরূপাক্ষ নয়, সংগঠিত অপরাধ এটা। আমরা যারা উত্তরবঙ্গ মেডিকেল থেকে পাশ করেছি, আমরাও প্রশ্নের মুখে পড়ছি। ফলে লোক দেখানো তদন্ত করে লাভ নেই। জাতীয় মেডিকেল কমিশন তদন্ত শুরু করুক, দাবি প্রাক্তনীদের। ক্রিমিনালিটিটাই নর্মালাইজড হয়ে গেছে আমার ধারণা, তো সেটাকে ভাঙতে হবে। ভাঙতে গেলে পেছনে যাদের নাম উঠে আসছে বিভিন্ন রকম অভিক দে ইত্যাদি, তবে অভিক দে আমার ধারণা অভিক দেকে তৈরি করা হয়েছে, তাদের পেছনের মাথাগুলোকে ধরা উচিত। তাদের নাম তো শোনা যাচ্ছে, সুশান্ত রায়ের নাম শোনা যাচ্ছে, তারপর আরও বিশেষ বিশেষ কারো নাম শোনা যাচ্ছে, কিন্তু নাম নিয়ে আমাদের ম্যাটার করে না। আমার কথা হচ্ছে যে আমরা যখন গণতান্ত্রিকালি একজন গভর্নমেন্টকে চুজ করেছি বা গভর্নমেন্ট আমরা তৈরি করেছি, গভর্নমেন্টের উচিত হচ্ছে এই নেক্সাসকে ভেঙে দেওয়া। এবং তারপরে যে ছেলেমেয়েগুলো সত্যিকারে পড়াশোনা করছে, তারা কিন্তু আবার এই কয়েকটা মানে এরা দুর্নামের ভাগী হয়ে যাবে। কারণ ব্যাচ ধরে, যেটা আপনি বললেন, যে এরপর আমাদেরকে বলতে হবে যে আমরা এত সালে পাশ করেছি, তার মানে তো এটা নয় যে এখন যারা পড়াশোনা করছে তারা কেউই পড়াশোনা করেনি বা কেউই ডাক্তারিটা শিখছে না। কিছু ছেলেমেয়ের জন্য অনেক ব্রিলিয়ান্ট ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা দরকার ডেফিনেটলি। সর্ষের মধ্যেই যেখানে ভূত আছে, সেখানে ওইভাবে তদন্ত করে কিছু হবে না। একদম নিরপেক্ষ কমিটিকে দিয়ে, হয় সর্বভারতীয় কমিটি বা আপনার ন্যাশনাল মেডিকেল কাউন্সিল যেটা আছে, তারা যদি কিছু করেন, অথবা বিচার বিভাগীয় তদন্ত বা উচ্চতর কোনো বডিকে দিয়ে তদন্ত করা হোক। এইভাবে এটা লোকালি তদন্ত করে আমার মনে হয় না ফলাফল কিছু আসা সম্ভব। এবং